এই মুহূর্তে মশার জ্বালায় সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। কোথায় মশা হয় চলুন দেখি। এই মুহূর্তে যে মশাটা হচ্ছে সেটা কিন্তু কিউরেক্স। এই যে পানিটা এখানে জমে আছে, এই ড্রেনটা আটকে আছে, এই ড্রেন বা নর্দমার এই পচা পানিতে কিউলেক্স মশা হয়। এখন আমরা যে মশাটি দেখছি সেটা কিন্তু সব কিউলেক্স মশা, এখন এডিস মশা খুব বেশি নাই। তো আমরা এই ড্রেনে আমরা একটু ডিপ দিয়ে দেখি কি পরিমাণ মশা এখানে আছে। আমরা এখান থেকে যদি একটা ডিপ দিয়ে একটু পানি তুললাম, আমরা আরেকটা ডিপ দিয়ে একটু পানি তুললাম, আমরা যদি একটু কাছ থেকে দেখি যে কি পরিমাণ মশার লার্ভা এখানে আছে। জাবিয়ান যদি এখানে এসে একটু আমরা ভিডিওটা দেখি, দেখা যাচ্ছে যে এখানে কি পরিমাণ মশার লার্ভা এখানে আছে। তো এই মশার লার্ভাগুলো আমাদেরকে মেরে দিতে হবে। আমরা যদি ফগিং করি, ফগিং করলে কিন্তু এই লার্ভাগুলো মারা যাবে না, এখানে লার্ভিসাইড প্রয়োগ করতে হবে। এই পুরো জায়গাটাকে আমরা, এখানে কোটি কোটি মশার লার্ভা কিন্তু এখানে আছে, এটাকে যদি আমরা লার্ভা অবস্থায় মেরে দিতে পারি তাহলে সহজেই মশাটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু আমরা যদি ধোঁয়া ছড়াই, ধোঁয়াতে আসলে মশা খুব বেশি মরে না। এই পানিতে থাকা অবস্থায় তাকে লার্ভিসাইড যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলেই শুধুমাত্র মশাটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অথবা এই ড্রেনটাকে চলমান করে দিতে হবে যেন এই পানিটা এখানে জমে না থাকে। তো মশা নিয়ন্ত্রণে যদি আমরা বিজ্ঞান ভিত্তিক সমাধানের দিকে না যাই তাহলে আমরা কোনোদিনই সফল হতে পারবো না। আমরা নিজের বাড়ির আঙিনায় বা বাড়ির সামনে যদি এরকম ডোবা ড্রেন থাকে সেটাকে চলমান করে দিতে হবে, অথবা সেখানে লার্ভিসাইড বিশেষ করে টেমিফস, বিটিআই এগুলো প্রয়োগ করা যেতে পারে।